আমি এদেশে এখন আর নিরাপদ বোধ করি না। আমি বিশ্বাস করি আমার মতোই যারা সাধারণ নাগরিক তারাও যার যার জায়গা থেকে নিরাপদ বোধ করে না। আপনি যদি ৫ তারিখে আমরা একটু পেছনের দিকে তাকাই, ৫ই অগস্ট শেখ হাসিনা যে মুহূর্তে পালিয়ে গেল তার পরপরই আমরা দেখলাম কারাগারগুলোর ফটক অটোমেটিক্যালি খুলে গেল। রাজবন্দী, পলিটিক্যাল প্রিজনার থেকে শুরু করে জঙ্গি, সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অমুক নাম তমুক নাম, আমরা মোটামুটি সবাই জানি, নামগুলো আর নাই বলি, সবাই বের হয়ে গেল। কার সাজার মেয়াদ শেষ হলো, কার সাজা বাকি আছে, কারো বিরুদ্ধে হয়তো 20টা মামলা, তার হয়তো 18টাতে বেল আছে, 2টাতে বেল হয় নাই। এবং একজন আইনজীবী হিসেবে আমার মনে প্রশ্ন আসলো, যদি তারা এতদিন অবৈধ আটকেও থেকে থাকে, একটা তো প্রক্রিয়া আছে বের হওয়ার, নাকি এটা একটা মবের মুল্লুক? ওই মবের মুল্লুক শুরু হলো কিন্তু গত 5ই অগস্ট। তারপরে আমরা দেখলাম সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে একটা খেলা চলছে বাংলাদেশে। তাদের